হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু পঞ্চগড়। আজকে আমরা এসেছি পঞ্চগড়ের চা বাগান দেখতে। পঞ্চগড় কিন্তু চায়ের জন্য অনেক বেশি বিখ্যাত। বাংলাদেশের যত চা বাগান আছে সব চা বাগানই পাহাড়ি অঞ্চলে অবস্থিত, শুধু এখানকার চা বাগানই সমতল ভূমিতে অবস্থিত। পঞ্চগড়ে যে সকল চাগুলো তৈরি করা হয় সমস্ত জায়গার চায়ের কোয়ালিটি অনেক ভালো অন্য জায়গার তুলনায়। আপনারা চাইলে এখানে লোকাল লোকেদের কাছ থেকে চা কিনতেও পারেন, কিন্তু হ্যাঁ, সেটা সীমিত পরিমাণে, যেহেতু এটা একটা ফার্মিংয়ের মতো। আপনি শুধু এখানে চা বাগান দেখতে আসবেন সেরকমের না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা রিসর্টের কথাও বলবো। এই দুটো রিসর্টে আপনারা থাকতেও পারেন, আবার ঘুরেও আসতে পারেন, কারণ দুটো রিসর্টই অনেক সুন্দর। ট্যুরিস্টদের কাছে এই দুটো রিসর্টই অনেক বেশি পপুলার, কারণ দুটো রিসর্টই একটা একটা থেকে আরও বেশি সুন্দর। যাই হোক, অনেক কথা হয়ে গেল, এখন ভিডিওটা শুরু করা যাক। পঞ্চগড়ের সমতলের চা বাগান বাংলাদেশের চা শিল্পের এক অনন্য দিগন্ত উন্মোচন করেছে। সাধারণত চা বাগান বলতে আমাদের চোখে পাহাড়ি ঢালু এলাকা ভেসে উঠলেও পঞ্চগড় এই ধারণাকে বদলে দিয়েছে। এ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। ১. পঞ্চগড়ের চা বাগানের বিশেষত্ব। ভৌগোলিক অবস্থান। পঞ্চগড় হল বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে সমতল ভূমিতে চা চাষ হয়। এটি হিমালয়ের পাদদেশের খুব কাছে হওয়ায় এখানকার মাটি এবং আবহাওয়া চা চাষের জন্য অত্যন্ত উপযোগী। সিলেট বনাম পঞ্চগড়। সিলেটের চা বাগানগুলো উঁচু নিচু টিলা বা পাহাড়ে অবস্থিত, কিন্তু পঞ্চগড়ের বাগানগুলো একদম সমতল। আপনি রাস্তার দুপাশে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ গালিচার মতো চা বাগান দেখতে পাবেন। ২. কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। কাজী এবং কাজী টি এস্টেট এটি পঞ্চগড়ের সবচেয়ে বিখ্যাত এবং আদর্শ চা বাগান। এর কিছু উল্লেখযোগ্য দিক হল: অর্গানিক চা। এটি বাংলাদেশের একমাত্র শতভাগ আন্তর্জাতিক সনদপ্রাপ্ত অর্গানিক বা জৈব চা বাগান। এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। এর বদলে গোবর ও নিম থেকে তৈরি প্রাকৃতিক সার ব্যবহার করা হয়। অবস্থান: এটি তেঁতুলিয়া উপজেলার রওশনপুরে অবস্থিত। তেঁতুলিয়া শহর থেকে এর দূরত্ব প্রায় ৮-১০ কিলোমিটার। ভ্রমণ অভিজ্ঞতা: এই বাগানের ভেতরে আনন্দধারা ও আনন্দ পাহাড় নামে দুটি সুন্দর স্পট আছে, যেখানে পর্যটক কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের ভেতরে থাকার জন্য অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা রয়েছে, যার নাম আনন্দধারা রিসোর্ট, আনন্দাধারা রিসর্ট। এটি মূলত এই টি এস্টেটের একটি অংশ এবং পর্যটকদের জন্য একটি প্রিমিয়াম অভিজ্ঞতার জায়গা। নিচে এটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। ১. এখানে কি কি আছে? দৃষ্টিনন্দন কটেজ। এখানে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি বেশ কিছু কাঠের ও ইটের কটেজ আছে। বিশেষ করে একটি কটেজের দেয়াল সম্পূর্ণ নিম গাছের ডাল দিয়ে তৈরি, যা বেশ চমৎকার। লেক ও ব্রিজ। রিসোর্টের ভেতরে একটি কৃত্রিম লেক আছে এবং এর ওপর দিয়ে চলে গেছে সুন্দর একটি ব্রিজ। লেকের মাঝখানে একটি চমৎকার বিশ্রামাগারও রয়েছে। ডাহুক নদী। এই রিসোর্টের গা ঘেঁষেই বয়ে গেছে ডাহুক নদী। নদীর ওপারে ভারতের সীমান্ত এলাকা দেখা যায়। মিনি মিউজিয়াম ও বাগান। এখানে সমতলের চা বাগানের বিশাল এলাকা ঘুরে দেখার পাশাপাশি সাজানো বাগান এবং ছোট একটি মিনি মিউজিয়াম বা প্রদর্শনী কক্ষ দেখা যায়। ঘোড়া ও অন্যান্য। রিসোর্টের ভেতরে অনেক সময় ঘোড়া দেখা যায় এবং শান্ত স্নিগ্ধ পরিবেশে সময় কাটানোর জন্য এটি উপযুক্ত। ২. রুম বুকিং করার পদ্ধতি। কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের এই আনন্দধারা রিসোর্টটি একটি প্রাইভেট প্রপার্টি। এখানে বুকিং করার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা জরুরি। পূর্বানুমতি। সাধারণত এখানে সরাসরি গিয়ে রুম পাওয়া কঠিন। আগে থেকে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করতে হয়। যোগাযোগ। যেহেতু এটি কাজী অ্যান্ড কাজী গ্রুপের মালিকানাধীন, তাই তাদের ঢাকা অফিস বা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বুকিং করতে হয়। অনলাইনে থার্ড পার্টি সাইটে, যেমন booking.com এর লিঙ্ক, এটি সবসময় সহজলভ্য থাকে না। পরামর্শ: আপনি যদি সেখানে থাকতে চান, তবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বা পরিচিত মাধ্যমে সরাসরি যোগাযোগ করা সবচেয়ে ভালো। অনেক ক্ষেত্রে বড় গ্রুপ বা কর্পোরেট ভিজিটারদের জন্য এটি বেশি ব্যবহৃত হয়। ৩. বিকল্প থাকার ব্যবস্থা। যদি আপনি আনন্দধারা রিসোর্টে বুকিং না পান, তবে হতাশ হওয়ার কিছু নেই, কারণ তেঁতুলিয়ায় আরও কিছু ভালো অপশন আছে। তেঁতুলিয়া ডাক বাংলো। এটি সবচেয়ে জনপ্রিয়। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে পরিষ্কার দেখা যায়। এখানে জেলা পরিষদের মাধ্যমে আগে থেকে বুকিং দিয়ে থাকা যায়। ডাহুক টি রিসোর্ট। এটিও চা বাগানের মধ্যে থাকার জন্য বেশ জনপ্রিয়। জরুরি তথ্য: আপনি যদি পঞ্চগড় সদর বা তেঁতুলিয়া থেকে আনন্দধারা রিসোর্ট
সিলেটের চা বাগানের সজীবতা এবং প্রকৃতির সান্নিধ্য পেতে ডাহুক টি রিসর্ট একটি চমৎকার জায়গা। এটি মূলত শ্রীমঙ্গল বা সিলেটের চা বাগান ঘেরা এলাকায় অবস্থিত একটি শান্ত ও মনোরম রিসোর্ট। নিচে আপনার চাহিদা অনুযায়ী বিস্তারিত তথ্য দেওয়া হল। 1. রুম এবং থাকার ব্যবস্থা। রিসোর্টটি মূলত তাদের নান্দনিক কটেজ এবং অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য তাঁবুর জন্য পরিচিত। বিলাসবহুল কটেজ, আধুনিক আসবাবপত্র, সংযুক্ত বাথরুম, গিজার সুবিধাসহ এবং সুন্দর বারান্দা। তাঁবু, ক্যাম্পিং, যারা সরাসরি প্রকৃতির মাঝে রাত কাটাতে চান তাদের জন্য নিরাপদ তাঁবুর ব্যবস্থা আছে। 2. রুম ও তাঁবু ভাড়া। ভাড়া সময়ভেদে বা সিজন অনুযায়ী কিছুটা পরিবর্তন হতে পারে। ধরন, আনুমানিক ভাড়া প্রতি রাত। ধারণ ক্ষমতা, ডাবল বেডরুম / কটেজ ৩,৫০০ টাকা। 2 জন। তাঁবু, ক্যাম্পিং টেন্ট ৬০০-১,০০০ টাকা। 2 জন। নোট, ছুটির দিন বা বিশেষ উৎসবে ভাড়ার পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে। বুকিং করার সময় বর্তমান রেট যাচাই করে নেওয়া ভালো। 3. খাবার দাবার। রিসোর্টে নিজস্ব রেস্টুরেন্ট বা ডাইনিং ব্যবস্থা রয়েছে। এখানে আপনি দেশি এবং স্থানীয় স্বাদের খাবার উপভোগ করতে পারবেন। সকালের নাস্তা, পরোটা, ডিম, সবজি বা ভুনা খিচুড়ি। দুপুর ও রাতের খাবার, সাদা ভাত, দেশি মুরগি, হাঁস ভুনা, মাছ এবং বিভিন্ন পদের ভর্তা। বিশেষ আয়োজন, রাতের বেলা বাগানের পরিবেশে বিবিকিউ করার সুবিধা রয়েছে। 4. বুকিং করার নিয়ম। ডাহুক টি রিসোর্টে বুকিং করার প্রক্রিয়া বেশ সহজ। 1. যোগাযোগ, তাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা মোবাইল নম্বরে কল করে রুমের সহজলভ্যতা অ্যাভেলেবিলিটি যাচাই করুন। 2. অগ্রিম পেমেন্ট, বুকিং নিশ্চিত করার জন্য সাধারণত মোট ভাড়ার 50% টাকা বিকাশ বা অন্য কোনো মাধ্যমে অ্যাডভান্স করতে হয়। 3. কনফার্মেশন, টাকা পাঠানোর পর আপনার নাম ও তারিখ দিয়ে একটি কনফার্মেশন মেসেজ সংগ্রহ করে নিন। 5. কিছু টিপস। আগে বুকিং, বিশেষ করে শীতকালে বা উইকেন্ডে ভিড় থাকে, তাই অন্তত 10-15 দিন আগে বুকিং করে রাখা নিরাপদ। কিভাবে যাবেন? সিলেট বা শ্রীমঙ্গল থেকে লোকাল অটো রিকশা বা রিজার্ভ গাড়ি নিয়ে সরাসরি রিসোর্টে যাওয়া যায়। গাইজ, আপনাদের কারো যদি এই জায়গা সম্পর্কে কোনো রকমের কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন, আমি অ্যান্সার দেব। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। সত্যি বলতে এখানে চা বাগানের থেকে এখানে 2টি রিসর্টই অনেক সুন্দর। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে।